ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অন্তরা থালি। আজকে আবারও একটা রিকোয়েস্টের ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নীলিমা জেঠিমা বেশ অনেকদিন আগে আমাকে পান্তা ভাত খেতে বলেছিল, সাথে নিতে বলেছিল মটর ডালের পকোড়া বা বড়া, নিতে বলেছিল লইটা শুটকির ভর্তা আর আলু চোখা, আর আমি তার সাথে নিয়েছি কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ। তো চলো এবার খাওয়াটা শুরু করা যাক। লইটা শুটকির ভর্তা আমি কোনোদিন আগে খাইনি, ফার্স্ট টাইম খাবো, দেখবো কেমন খেতে লাগে, আর ফার্স্ট টাইম বানালামও। ভালো খেতে, সত্যি কথা বলতে কোনো গন্ধই নেই আর। দারুণ হয়েছে দারুণ কখনো। আমার মনে হয় ভর্তাটা গরম ভাতের সাথে খেলে বেশি ভালো লাগতো। সরি নীলিমা জেঠিমা, আমার না ঠিক পান্তা ভাতের সাথে ভালো লাগছে না ভর্তাটা, কিছু মনে করো না, আমি খেতে পাচ্ছি না। বাকি আলু চোখা আর বড়াটা দিয়েই আজকে পান্তাটা খাচ্ছি। আমার মনে হয় যখন বানাচ্ছিলাম একটু গন্ধ ছিল, তো নাকে ঢুকে গেছে, ওই কারণে এখনো গন্ধ গন্ধ মনে হচ্ছে, কিন্তু না, গন্ধ নেই। আসলে কোনোদিন খাইনি তো। বড়টা ফার্স্ট ক্লাস লাগছে।
বড়টা হয়তো খেতে পারলাম না, কিন্তু বানাতে খুব কষ্ট হয়েছে। শিলে বাটছি তো, বাটা যাচ্ছিল না। সত্যি কথা বলতে আজকে কিন্তু আমার খুব খারাপ লাগছে, কারণ নীলিমা জেঠিমা এত ভালোবাসে একটা রিকোয়েস্ট করলো আর আমি সেটাকে খেতে পারলাম না। প্রথমে একটু খেলাম, ভালো লাগছিল, কিন্তু আমার মনে হলো যেন গরম ভাতের সাথে খেলে মনে হয় বেশি ভালো লাগবে। তারপর দেখলাম ভালো লাগছে না, ওই জন্য আর খেলাম না। তো তোমাকে অনেক অনেক সরি জানাচ্ছি নীলিমা জেঠিমা। আমি মনে হয় না এরকমই শুটকি টাইপের কোনো ভর্তা খেতে পারবো, কারণ ওই গন্ধটার জন্যই আমি খেতে পাচ্ছি না। গন্ধ নেই, কিন্তু যখন বানিয়েছিলাম তখন গন্ধ লাগছিল, সেই গন্ধটাই যেন খালি খালি নাকে লাগছে, তো সেই কারণেই হয়তো আমি খেতে পারলাম না। প্রথমবার যখন এক গাল নিলাম বেশ ভালোই লাগছিল, তারপর যেন আর ভালো লাগলো না। তো তোমরা যারা যারা এরকমই রিকোয়েস্ট করতে চাইছো, তোমরা কেউ আর ভর্তা রিকোয়েস্ট করো না, কারণ আমি খেতে পারবো না। তো চলো এবার কমেন্টগুলো পড়া যাক। পাস্তার ভিডিওতে রেবা পুরকাইত বলেছে ইয়ামি। রেবা পুরকাইত আরেকটাও কমেন্ট করেছে, একটা রিকোয়েস্ট করেছে, বলেছে দিদি একদিন ফ্রাইড রাইস আর চিলি পানির খাবে প্লিজ। অবশ্যই খাবো। তো থ্যাংক ইউ সো মাচ রেবা পুরকাইত এত সুন্দর দুটো কমেন্ট করার জন্য। মিরাদি বলেছে তুমি এতগুলো পাস্তা খেতে পারলে, এত খেও না মোটা হয়ে যাবে বলে লাভের সাইন দিয়েছে। হ্যাঁ এটা কিন্তু ঠিক বলেছে মিরাদি, যেভাবে আমি খাচ্ছি আমি মোটাই হয়ে যাব। দীপঙ্কর নস্কর অনেকগুলো লাভের সাইন দিয়েছে। ভুবন চ্যাটার্জি ফাটাফাটি লাঞ্চ বলেছে। সীমাদেব বলেছে অন্তরা খুব দারুণ আর আমার রিকোয়েস্টে রাখার জন্য বলে অনেকগুলো লাভের সাইন দিয়েছে। তো আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তোমাকে সীমাদেব। এবার আমি কালকের ভিডিও কমেন্টগুলো পড়ছি। শিবানী দেবনাথ নাইস বলে লাভের সাইন দিয়েছে। ঋদ্ধিমান মণ্ডল বলেছে সব ভর্তাগুলোই ভালো, কিন্তু আমার কুমড়ো ভর্তা ভীষণ প্রিয়। তোমার কোন ভর্তা ভালো লাগে? আমারও কুমড়ো ভর্তা খুব ভালো লাগে। নীলিমা জেঠিমা বলেছে নাইস ইটিং শো, খুব ভালো থেকো মোনা বলে লাভের সাইন দিয়েছে। আমার উচ্ছে আলু আর কুমড়ো ভর্তা খুব ভালো লাগে। সর্বরী চ্যাটার্জি দারুণ বলে লাভের সাইন দিয়েছে। প্রত্যুষা বলেছে ও নাইস। সীমাদেব বলেছে অন্তরা আমি কুমড়ো আর আলু ভর্তা ভালোবাসি বলে লাভের সাইন দিয়েছে। দীপঙ্কর নস্কর অনেকগুলো লাভের সাইন দিয়েছে। সোনিয়া বিশ্বাস বলেছে আমার ফেভারিট কুমড়ো ভর্তা। সুশান্ত রয় বলেছে সিম্পলিসিটি ইজ দ্য মাদার অফ বিউটি, তুমি হলে তাই অন্তরা, খুব হেলদি ফুড, আমি পিওর ভেজিটেরিয়ান, পেঁয়াজ রসুনও খাই না। আমার ছোট্ট বোনকে তুমি খুব ভালো লাগো, প্রত্যেকবার লাগে। এবার অন্তরা কি ইটিং শো করবে, ওয়েটিং ফর নেক্সট ইটিং শো বলে লাভের সাইন দিয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ সুশান্ত রয় আবারও একটা সুন্দর কমেন্ট করার জন্য। আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা নিও সুশান্ত রয়। তো সুশান্ত রয়ের সাথে সাথে তোমাদের সবাইকেও আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি এবং থ্যাংক ইউ সো মাচ প্রত্যেকদিন এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন হয়েছে। ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিও আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা।